বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো কাঁঠালের বড়া পিঠা বা গুলগুলি। অনেক সময় দেখা যায় কাঁঠাল কিনে আনলে অনেক সময় নরম হয়, আবার এত নরম হয় কাঁঠাল কেউ খেতে চায় না, আবার খেতেও ভালো লাগে না। সেই রকম কাঁঠাল দিয়েই আজকে তৈরি করছি নরম তুলতুলে কাঁঠালের বড়া পিঠা। এটা খেতে ভীষণ মজার। তো আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। আমার পিঠাটা ভিতরে কত সফট এবং সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি একটি বাটিতে 1.5 টেবিল চামচ হালকা কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ ইস্টটা দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। এখানে দুধের বদলে আপনার পানিও ব্যবহার করতে পারেন। কাঁঠালের বড়া তৈরির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ আটা, দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনিটা এখানে আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি দুধের সাথে গুলে রাখা ইস্টটা এখানে আপনারা অবশ্যই ব্যবহার করবেন, কারণ ইস্টটা ব্যবহার করলে গুলগুলিটা অনেক ফ্লাফি হয়ে থাকে, খেতেও অনেক টেস্টি হয়। অবশ্যই আপনারা এখানে ব্যবহার করবেন ইস্টটা। এখানে দিয়ে দিচ্ছি কাঁঠালের পিউরিটা আমি হাতে চিপে স্ট্যানারে ছেঁকে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ কাঁঠালের পিউরি ব্যবহার করেছি। এখানে আমি আটাটা গুলতে কোনো পানি ব্যবহার করব না, এই কাঁঠালের রস দিয়ে আমি পুরো ব্যাটারটা গুলে নেব। এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। এখানে আমি কোনো হ্যান্ড উইচ ব্যবহার করব না। এখানে আমি হাতের সাহায্যেই ব্যাটারটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারাও হাত দিয়ে মিশিয়ে নেবেন। প্রায় অনেকক্ষণ হাত দিয়ে ব্যাটারটা ফেটিয়ে নেওয়ার পর আমি এখন ব্যাটারটা রেস্টে রেখে দিব। এখানে আমি ঢেকে 30 মিনিটের জন্য ব্যাটারটা রেস্টে রেখে দেব। 30 মিনিটের পর এই ব্যাটারটা অনেক ফুলে যাবে। এখানে কাঁঠালের বড়া তৈরির জন্য আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়ামে রেখে একে একে বড়াগুলো দিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাঁঠালের বড়াগুলো কীরকম ফুলে উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি উল্টে পাল্টে একটা লালচে কালার করে বড়াগুলো আমি নামিয়ে নেব। আমার কাঁঠালের বড়াগুলোতে যেরকম কালার প্রয়োজন ঠিক সেরকম কালার চলে এসেছে। এখন আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে বড়াগুলো উঠিয়ে নিচ্ছি। বড়াগুলো উঠিয়ে নিয়ে একটা প্লেটে সার্ভ করে নিব। তো এখানে আমার সবগুলো কাঁঠালের বড়া তৈরি হয়ে গেছে। তো আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই পিঠাটি বাসায় তৈরি করে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।